নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করি। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে, অনেক ঝাঁকঝমক হবে। তো দেখো, আজকে মেয়ে সকাল সকাল উঠে গিয়েছে আর আমি একদম কাজ করতে পারতেছি না। মানে ও ঘরে একদম তো শান্ত হয়ে থাকবে না, একবার এদিকে একবার ওইদিকে এরকম করে দৌড়াদৌড়ি করে। আর সবসময় ও বনে বনে বেশি থাকতে যায়, কোথায় গরু ঘরে, কোথায় মাঠে, কোথায় রাস্তায়, কোথায় জঙ্গলে, এরকম করে ঘুরতে থাকে। দেখছো কি যে টুকাবে আর কি যে খাবে, তো সাথে সাথে একজন থাকতেই লাগে। আর আমার আজকে এখনও বাসি কাজ করতে পারিনি। আরও মন্দির আর তুলসীতলা, মন্দির আর তুলসীতলা, মানে কি বলবো, মেয়েটার জন্য আমার ফুল টুল কিছু থাকে না, সব উঠে উঠে সব নষ্ট করে দেয়। কড়িগুলো যে আছে কড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলায় দেয়। দেখছো কতটা দুষ্টু। মানে এই যে ছাগলটাকে দেখতে পাচ্ছ, গরু ঘরে বেঁধে রাখছি জানো, ছোটো একটা মানে গরু ঘরের যে দরজার নিচটা আছে ওই ফাঁকাটা দিকে ঢুকে গেছে, ঢুকেও ছাগল বাইর করবে। তো ছাগলটাকে অলরেডি বাইর করে রাখলাম। তো ছাগলটাকে নিয়ে কতক্ষণ খেললো, খেলা টেলার পর আবার ওইদিকে চলে গেছে। তো বুঝতেই পারো ছোটো বাচ্চাকে নিয়ে কতটা যন্ত্রণা ভোগ করতে লাগে, যতদিন না ও 5-7 বছর হচ্ছে। তো চলো, দেখো উঠানে কতগুলো জাম্বুরার ফুল পড়ে আছে। আমি বলেছিলাম না, এই যে জাম্বুরা গাছে অনেক ফুল হয়েছে আর কত সুন্দর গাছটা লাগতেছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো উঠানে ফুল, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে। রাত্রিবেলা তো বেশি সেন্টটা যেমন বাইরে। তো এইটা তো হলো শেফালিকা ফুলের গাছ। আর দেখো শেফালিকা ফুলের যে বীজগুলো আছে, বীজগুলো মানে কত পরিমাণে ধরে আছে। এগুলো এই যে বর্ষার সিজনে কী হবে বলো তো, পেকে 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 সব পড়ে যাবে। আর কত প্রচুর গাছ তৈরি হবে। মানে আমাদের তো উঠানটা মাটি, আর সাইডে সাইডে অনেক অনেক গাছ হয়ে যায়, চারা গাছ হয়ে যায়, মনে করো মানুষে নিয়ে যায়, অনেক গাছ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ উঠানের মাটি হলো আমাদের নারকেল গাছ। নারকেল গাছে আগে কিন্তু নারকেল ধরতো না। তো এইটা আমার মনে থাকবে, আমার মেয়ে যেই বছরে হয়েছে এই বছরে নারকেল দেওয়াটা শুরু করছে। তো এইটা আমার সবসময় যেন মনে থাকবে যে আমার মেয়ে যতদিন আসার এই নারকেল গাছে ফল ততদিন আসে। তো বন্ধুরা একটু আসলাম পুকুরের পাড়ে। তো পুকুরের পাড়ে দেখতে পাচ্ছ জবা ফুলগুলো, মানে এগুলো হচ্ছে সাদা জবা, আর এত সুন্দর করে ধরে আসছে। এতদিন কিন্তু ফুটে নাই। তো এদিকে তো মানে কুয়ার পাশে যাইতেও পারি না, একবারে যদি এদিকে যাই পড়ে যাব। তো এগুলো আমি উঠাইতেও পারি না। তো খুব সুন্দর করে কিন্তু ধরে আছে ফুলগুলো। আর এগুলোতে পূজা দিতে না পারলে তো অলরেডি নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের পূজা দিতে লাগে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখান থেকে উঠে নিতে পারি না, কারণ এদিকে নামলেই গোড়া গোড়া পড়ে যাব। তো এখন বর্ষার সিজন আসতেছে, দেখবো এখন কত ফুল। তো বন্ধুরা এই ফুলগুলোকে তো অলরেডি সবাই চিনো। আমার এই ফুলগুলো কিন্তু খুব ভালো লাগে। তো এই সিজনটা এই ফুলগুলো কিন্তু খুব ফুটে, মানে এই সিজনেই দেখা যায়, অন্য সিজনে কিন্তু দেখা যায় না। তো দেখতে পাচ্ছ এটা হলো আমাদের গাছ বাগান, আর গাছ বাগানের সাইডে সাইডে কত রকমের ফুল। মানে ওইগুলো ফুলে অনেক জায়গায় মানে এত সুন্দর করে ধরে আছে। আর দেখতে যে এত ভালো লাগে না, আর সূর্যের সকালটা মানে সূর্যের ঝিল এত সুন্দর, মানে হলুদ কালারের যেমন আলো ফুটে উঠছে সূর্যের মুখে। তো আর এই ফুলগুলার মানে কি বলবো, উজ্জ্বলতা প্রচুর আকর্ষণ করে। তো খুব সুন্দর হয়েছে দেখো ফুল। আর এইখানে দেখো আমাদের কাঁঠাল, আমাদের গাছে কিন্তু কাঁঠালের অভাব নাই। আমাদের কাঁঠাল মানে কি বলবো, সিজনে সিজনে এত কাঁঠাল বিক্রি করার পরও এত প্রচুর পরিমাণে কাঁঠাল থাকে গাছের মধ্যে, মানে পেকে পেকে পচে যায়। কত লোকজন খেয়ে যায় আমাদের গাছের কাঁঠাল। কিন্তু দেখো এখানে গোলাপ ফুলের কতগুলো লাল লাল কড়ি আসছে, কিন্তু লাল ফুটে না, ফুটে কিন্তু গোলাপি। কিন্তু এত সুন্দর, মানে যখন কড়িগুলো আসবে তখন খুব সুন্দর লাল হয়ে আসে, আর ফুটার পরে তো এরকম হালকা মানে সাদা হয়ে যায়। আর এই ফুলগুলা কিছু মানে ফুইটে ঝামড়ায় গেছে, আর কিছু আবার নতুন করে মানে ফুটতেছে। আর ফুলটা দেখতে কীরকম লাগে বলো তো, একদম মাইকের মতন, কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো এই যে এইখানে দেখতেছো গাঁদা ফুলগুলো, এগুলোর মধ্যে আমি জল দিয়ে দিয়ে আবার কড়ি আনাচ্ছি, কারণ আমার মেয়ে কড়িগুলো ভেঙে 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 ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিয়েছে। দেখো গাছটার অবস্থা কী করছে। আর এই যে অ্যালোভেরা, কি সুন্দর ধরেছে অ্যালোভেরাটাকেও আমার মেয়ে। আর এই ফুলটা তো 12 মাসে ফুটতেছে দেখতেছি। মানে কি বলেছে, সব কিছু যত্নের উপর নির্ভর। যে ছাগলে যে খেয়ে নিয়েছে গাছটা কীরকম হয়ে গেছে, কিন্তু ফুল ফুটা কিন্তু বন্ধ দেয় না, ফুল কিন্তু ফুটেই যাচ্ছে। তো বর্ষার সিজনে কিন্তু আরও ভালো লাগে, যখন মানে পুরো থোকায় 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 ধরে থাকে, তখন খুব সুন্দর লাগে। তো ভালো করে আজকে তোমাদের সাথে একটু আমার গরু ঘরটা শেয়ার করি। দেখছো গরু ঘরের অবস্থা, চাইরও কিনার ভেঙে টেঙে ডাল হয়ে আছে, জানি না কবে ঠিক করতে পারবো। দেখতে পাচ্ছ আমার বেড়া কি হাল হয়ে গেছে। গরু ঘরের বেড়া, ঘর দরজা, এটা কিন্তু আমাদের অনেক দিনের ঘর, বুঝতেই পারছো ধারার বেড়া। আর ধারার বেড়া আগে খুব চলতো। আর গরু ঘরে এটা হলো আমার ধান সিদ্ধ করা তাওয়া, কারণ আগে আমি ধান সিদ্ধ করতাম যে, তাই এই তাওয়াটা এখানে রেখে দিয়েছি। এখন তো ধান সিদ্ধ করি না, কারণ প্রচুর পরিমাণে কোমরের ব্যথা। তাই তো বন্ধুরা সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করতেছি, মানে গাছপালা প্রকৃতি নিয়ে স্টার্ট করলাম। কি বলতো, মাঝে মাঝে না গাছপালা প্রকৃতির সাথেও একটু আমাদেরকে কথা বলতে লাগে, ওদের সাথেও আমাদের দুঃখ সুখগুলো ভাগ করে নিতে লাগে। কারণ আমরা মানুষের সাথে মানুষে বেশি মিশি, কিন্তু গাছপালা প্রকৃতির সাথে কিন্তু আমরা বেশি মিশি না। কেন, ওরা বোবা, ওরা কথা বলতে পারে না তাই। কিন্তু ওরা যেই সুখটা আমাদেরকে দেয়, যেই আনন্দটা আমাদেরকে দেয়, মানুষে কিন্তু অতটা আনন্দ দিতে পারে না, অতটা সুখ দিতে পারে না। তো কী বলো তো, ওগুলো জানতে লাগে, বুঝতে লাগে, আর অনুভব করতে লাগে যে গাছ একটা কী জিনিস, গাছের সাথে কথা বলে কি হয়, বনে গিয়ে কথা বলে কী হয়, অনেক মনটা হালকা হয়ে যায়। তো আজকে মানে ব্লগটা আমি ওইভাবে স্টার্ট করলাম। আর কি বলো তো, সবসময় তো আমরা নিজেকে দেখাই, একটু আশেপাশে প্রকৃতিটাও দেখাইতে লাগে, আশেপাশের পরিবেশটাও দেখাইতে লাগে, তাই না? তো বন্ধুরা
সকাল সকাল হাজিরা খুঁজতে গেছিলাম, হাজিরা খুঁজতে গিয়ে তো বৌদির বাবার বাড়িতেও গেলাম, আর বৌদির বাবার বাড়ি তো কাছে, তো ওইখানে ওরা কালকে হোমযজ্ঞ করেছিল, তো তার জন্য আর কি এই যে প্রসাদ, কালকের প্রসাদ আর কি বাসি প্রসাদ, তো আমি গেলাম, আমাকে দিল, তো নিয়ে আসলাম। তো এটা কি সিন্নি বলে, আর এটা এমনি চিরা টিরা দিয়ে ফল টল দিয়ে একটা এক্সট্রা করে বানিয়েছে। তো প্রসাদ দেওয়ার উদ্দেশ্য কী হলো, ওদের গরু মারা গেছিলো, তাই ওরা আর কি বাড়িতে যজ্ঞ করেছে। তো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরে কালকে মনে করো এমনি সব কিছু এগুলো মুছে মুছে রেখেছি, তো তবুও আজকে একটু মুছতে লাগবে, আমি তো বলিয়ে। তো আমাদের এখানে মানে এই ভাগগুলো যে আছে, ওই যে ওইদিকে পিছনে যে বাঁশের পিছনে যে ভাগগুলো আছে, ওগুলো দিয়ে ইঁদুর মনে করো টিকটিকি এগুলো হাঁটে, তো এই জায়গাগুলো আমি এমনি পরিষ্কার করে রেখেছিলাম রাত্রিবেলা, তো এখন আবার পরিষ্কার করব। বন্ধুরা কালকে আমি রাতে কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রান্না করছি আমি মাছ দিয়ে, সিমের বীজ দিয়ে, আলু দিয়ে, তো সবজি একটুখানি আছে, আর এখানে তো রয়েছে মাছের ভাজা, ওগুলো আজকে বানাবো আর কি। আর এখানে রয়েছে একটু কালকের পান্তা ভাত, এই হাঁড়িতেও ভাত, এই হাঁড়িতেও ভাত, এত ভাত কিসের জন্য তো তোমাদেরকে আমি পরে বলতেছি। বন্ধুরা আমার প্রায় বিছানা টিছানা গুছা হয়ে গেছে, আলনা টালনা সব কিছু গুছিয়ে নিলাম, এখন একটু ঘরটা একটু হালকা লাগতেছে, এতদিন তো একবারে যেমন কি কাজের চাপে চাপে ঘর দুপুর গুছাইতে পারতেছি না, কীরকম হয়েছিল, তো যাকে ফাইনালি এখন গুটিয়ে নিলাম। আমি এদিকে টুবির টেবিল, তারপরে শোকেসের এদিকে সব কিছু গুটিয়ে নিয়েছি, ড্রেসিনের এখানেও গুছিয়ে নিয়েছি, আর মেয়ে দেখো ওর ডলকে নিয়ে কেমন মানে খেলতেছে। তো এদিকে আলনা গুছিয়ে নিলাম, এদিকে আমার বরের খাট গুছিয়ে নিলাম, তো যাকে এটুকু হয়ে গেল, এখন শুধু ঘর ঝাড় দেওয়ার পালা। তো মেয়ে এদিকে খেলা করতে চাই, আমি এই মুহূর্তে ঘরটা ঝাড় দিয়ে নিই। ফুলের কড়িগুলো নিচ্ছে আর খাচ্ছে, কড়িগুলো নিচ্ছে আর খাচ্ছে, এই যে এদিকে দেখো, এই যে। তো বন্ধুরা আমার ভাই এসছে, তো ভাই বাজারে গেছিলো, বাজার থেকে যেখানে সবজি দিয়েছে আর এখানে পুরি দিয়েছে দুইটা, তো দুই ভাই বোনের জন্য দুইটা দিয়েছে, একটা আমার মেয়ের জন্য, একটা অনেকের জন্য, আর বড় ছেলেটা আমার প্রাইভেটে গেছে, তো আমি এখন একটা খাবো, যেহেতু এখনো ভাত খাইনি, খিদে পাইছে, তো চলো। তো দুটোই আনছে, দুটোর মধ্যে একটা আমার ছেলে আর একটা মেয়ে এখন খাবে একটু একটু করে, আর একটা আমি খাবো, খুব খিদে পেয়েছে, এখনও কিন্তু ভাত রান্না করিনি। কাঁচা লঙ্কাগুলো যে টমেটোর মধ্যে দিয়ে দিব। তো সবজি কী রান্না করবো বুঝতে পারতেছি না, লাউ আছে, কিন্তু লাউ আমি খেতে পারবো না, লাউ ঠান্ডা, আর মেয়ের যেহেতু এত ঠান্ডা ধরেছে, লাউ খাওয়াটা ঠিক হবে না। মানুষে বলে রান্না করলে মানে ঠান্ডা চলে যায়, কিন্তু তবুও বাচ্চাদের না ক্ষতি হয়ে যায়, কোন জিনিসটা দিয়ে কখন কোন দিকে ক্ষতি হয়ে যায় না আমরা বুঝতে পারি না। ছোটো বাচ্চা একটু বাইচে খেলে তো কোনো অসুবিধা নেই, তাই না? যাকে এখানে টমেটো কেটে নিয়েছি, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিই, রসুন পেঁয়াজ নাই, এগুলো দিয়েই বানিয়ে নেব। বন্ধুরা এই দেখো এখানে দুইটা লাউ, খাইতে পারবো না লাউ নিয়ে আসে, কিন্তু দুইটা বড় বড় লাউ। তো এখানে টমেটো কুটে রেখেছি, এখানে বেগুন কুটে রেখেছি, বেগুন দিয়ে মাছ দিয়ে বানাবো, আর টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো, আর লাউ এখন বানাবো না, লাউ বানাবো রাত্রে। তো চলো বন্ধুরা এখানে কড়াই আমি বসাই দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখন দেবো তেল। তো তেলও গরম হয়ে গেছে, জিরাও হয়ে গেছে, এখন দিয়ে দিব কুটে রাখা বেগুনগুলো। দুপুরে শুধু বললাম তো আমি টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো, বেগুন দিয়ে মাছ দিয়ে বানাবো, তো একটা তরকারি এখন আর বানাবো না, কারণ টমেটোটা বানাবো না, কেন বলো তো, মেখে নিয়ে আর পারছি না, এখন আমি কাপড় কিছু করতে পারি নাই, বড় ঘরটা লেগেছি, রান্নাঘরটা এখনো লেপতে পারি নাই, তারপরে রান্নাবান্নার পরে তারা ভালো বাসে না, চোখগুলো মাজতে লাগবে, নিজের এখনো স্নান করতে পারি নাই, আর মেয়েকে সামলানো যাচ্ছে না, ও একবার এদিকে যাচ্ছে, বড় এদিকে যাচ্ছে। এই মেয়েটা আমার যতদিন বড় হবে না, একটু বোঝার মতো ওর ক্ষমতা হবে না, ততদিন মনে করো আছে আমার জ্বর জামলা। চলো ওইদিকে বেগুনগুলো একটু ভাজি হতে থাক, ওইদিকে আমি একটু রসুন পেঁয়াজ বাটি। আমার রসুন পেঁয়াজ নাই, তো বৌদিদের বাড়ি থেকে একটু নিয়ে আসলাম, মাছের ঝোলে একটু রসুন পেঁয়াজ না দিলে ভালো লাগে না, একটু মশলা পাতা না দিলে ভালো লাগে না, কেমন একটা করে জানি। আর আমার তো মাছ ভালোই লাগে না, কেন জানি মাছ মাংস এত ঘিঞ্জা লাগে, আমি নিজেও খেতে পারি না, মানে অভিরুচি, 6 মাসে 9 মাসে যদি একটু খেলাম তো খেলাম, না খেলে নেই। আর ভগবানের কাছে প্রার্থনাই করি মাছ মাংস খাওয়া থেকে যিনি আমাকে বঞ্চিত করে, আমার মাছ মাংস ভালো লাগে না, কেন যে ঘৃণা লাগে খেতে না, যদিও স্বাদে খাই, কিন্তু পরে আবার বমি চলে আসে, তাই ভগবানকে বলি মন থেকে যিনি একদম আমার মাছ মাংস উঠাই দেয়, আমার ভালো লাগে না মাছ মাংস খাইতে, এখনও হালকা পাতলা একটু একটু করে খাই, এটুকুই যাতে আমার মন থেকে উঠে যায় এই প্রার্থনাই করবো। তো চলো বেটে পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গেল, একটু পরে জিরা বেটে নিব। এই দেখো আমাদের শসা নিয়ে আসলো আজকে,
গাড়ি করে। তো ওগুলো এখন এখানে রাখবে আর ঢাইকে রাখতে লাগবে, বৃষ্টি পড়ে নাকি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে কেটে রাখা টমেটোগুলো দুপুরে তোগুলো রান্না করতে চাইলাম, হলো না, তো এখন আমি টমেটোগুলো রান্না করে নিব। তো সব থেকে কী বলো তো, এখন সন্ধ্যা থেকে কারেন্ট নাই, বাড়িঘর সব অন্ধকার হয়ে আছে, আর আমি তোমাদের সাথে সন্ধ্যার কোনো কাজেই শেয়ার করতে পারতেছি না। তো যাকে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।